নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। তা আজ আমি আপনাদের জন্য বিয়েবাড়ির মতো স্টার্টার আইটেম স্টিক চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। তার জন্য এখানে আমি 500 গ্রামের মতো বোনলেস চিকেন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে এখানে একটা গোটা পাতিলেবুর হাফ লেবুর রস আমি এতে দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ নুন ও 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এখানে আমি দিয়ে দিলাম। তো এই চিকেনের রেসিপিটি রান্না করতে গেলে আপাতত 3টে স্টেপে আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তা আমাদের এখানে ফার্স্ট স্টেপ রেডি হয়ে গেল। আবার এটাকে 15 মিনিট রেখে দিতে হবে। দিয়ে 15 মিনিট পর এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনে পাতা বাটা আর 2 চামচ টক দই দিয়ে চিকেনটাকে এবার ভালোভাবে মেখে নিতে হবে। এটা আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গেল চিকেন ম্যারিনেট করা। আবার এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াইতে এক টুকরো বাটার দিয়ে 10-12টার মতো কাজু ভেঙে হালকা করে ভেজে নিতে হবে এই বাটারের মধ্যে। কাজুগুলো ভেজে তোলা হয়ে গেলে ওই বাটারের মধ্যেই 1 চামচ ছাতু দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে সেই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমাকে এই ভাজা ছাতুটা দিয়ে দিতে হবে। দিয়ে এবারে সেই ভাজা কাজু বাটাটা এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এটা আমাদের থার্ড স্টেপ হচ্ছে ম্যারিনেশন করা। দিয়ে এবার এখানে আমুলের ফ্রেশ ক্রিম কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে আমাদের চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। নিয়ে চিকেনটাকে আপাতত 5 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করে রাখতে হবে। 5 ঘন্টা পর আমি চিকেনটাকে বার করে ফ্রিজ থেকে কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে এসে গেলেই তখন আমি এবার কতগুলো স্টিক নিয়ে এবার একটা একটা করে চিকেন সেই স্টিকের মধ্যে আমাকে গিতে গিতে দিতে হবে। তা আমি মাঝে মাঝে একটা করে পেঁয়াজের টুকরোও দিয়ে দিচ্ছি। এতে দেখতেও যেমন ভালো লাগবে তেমন খেতেও টেস্টি হয়ে থাকে। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন, বাট আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আমি শুধুমাত্র পেঁয়াজের টুকরোগুলোকেই দিলাম। দিয়ে এক এক করে আমাকে এইভাবে স্টিকগুলোকে সাজিয়ে নিতে হবে চিকেন দিয়ে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। তো এইভাবে আমি এক এক করে সমস্ত চিকেনের স্টিকগুলোকে এই রকম একই প্রসেসে আমাকে রেডি করে নিতে হবে। যখন সমস্ত স্টিকগুলো রেডি হয়ে গেছে তখন আমি গ্যাসের মধ্যে হালকা আঁচে কড়াই বসিয়ে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যেই মেল্ট হয়েছে তখন আমাকে এই স্টিকগুলোকে আস্তে আস্তে সেই কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিলাম। দিয়ে এবার 5 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে থাকবে। তা কিছুক্ষণ পর আমি চাপা খুলে আবার এগুলোকে এক এক করে উল্টে দিতে হবে। সমস্ত চিকেনের স্টিকগুলো এক এক করে উল্টে দিলাম। দিয়ে আবার 2 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর চাপা খুলে আবার একটু উল্টে পাল্টে চিকেনের স্টিকগুলোকে ভালো করে বাটারের মধ্যে একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার উল্টে পাল্টে মোটামুটি সব কটা দিকই আমার রেডি হয়ে গেছে। তো যখন এই রকম রেডি হয়ে যাবে সব কটা দিকই, তখন একটা পাত্রের মধ্যে বাটার আর কিছুটা ধনেপাতা কুচো একসঙ্গে মিশিয়ে নিয়ে সেগুলো ব্রাশের সাহায্যে আমি এই চিকেনের গায়ে লাগিয়ে দিলাম। তো আমাদের চিকেন স্টিক রেডি হয়ে গেল। তো দেখতেই পেলেন কত সহজ উপায়ে বাড়িতেই বিয়েবাড়ির স্টাইলে চিকেন স্টিক আমি তৈরি করে ফেললাম। আপনারাও এইভাবে বাড়িতে আমার রেসিপিটি দেখে ট্রাই করুন। বাচ্চা থেকে বয়স্ক দেখবেন সকলেই এই চিকেনটা খেতে খুবই পছন্দ করবে, আর আপনাকে বারবার বাচ্চারা এই রেসিপিটি বানাতে বলবে। তাহলে খুব তাড়াতাড়ি
রেসিপিটি বাড়িতে আপনারাও বানিয়ে নিন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো।